আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কিভাবে আপনি খুব সহজে আপনার অর্ডার লিস্টগুলো এভাবে শো করবেন এবং খুব সহজে এলিমেন্টর মাধ্যমে আপনি এটি করতে পারবেন, এবং কেউ যদি আপনার ওয়েবসাইটে এসে অর্ডার করে তাহলে অটোমেটিক্যালি ওই অর্ডার ইনফরমেশনগুলো এই জায়গায় শো করবে, বা আপনি ফ্রন্ট এন্ডে খুব সহজে শো করাতে পারবেন। টেবিলের মধ্যে আমরা আমাদের কাস্টমারের বিভিন্ন ইনফরমেশন দেখতে পাচ্ছি, এবং কখন অর্ডার করছে ওই অর্ডারের সময়গুলো আমরা দেখতে পাবো, সেল টাইম। তারপর আমাদের স্ট্যাটাস ওয়াইজ আমাদের অর্ডারটি কোন স্ট্যাটাসে রয়েছে আমরা চাইলে এগুলো শো করতে পারি, অথবা চাইলে হাইড করতে পারি। এবং আমরা চাইলে আমাদের অর্ডার অ্যামাউন্ট, কত অ্যামাউন্টের প্রোডাক্ট সেল হয়েছে আমাদের স্টোর থেকে, এবং প্রোডাক্টের নাম আমরা শো করাতে পারি। চাইলে আমরা কাস্টমার ফোন নাম্বারের কিছু অংশ শো করাতে পারি। আমরা রেটগুলোর ফরম্যাট চেঞ্জ করতে পারি, এবং আমরা আমাদের মতো করে আমরা এটি কাস্টমাইজ করতে পারি বা কালার চেঞ্জ করতে পারি। সো কিভাবে আমরা এটি অ্যাড করবো আমাদের যে কোনো WooCommerce ওয়েবসাইটে, এটি নিয়ে আজকে টিউটোরিয়াল। এবং এটি হচ্ছে যে সিম্পল একটি এলিমেন্টরের অ্যাডন। এই অ্যাডনটির মাধ্যমে আপনি খুব সহজে এই ফাংশনালিটিসগুলো আপনার এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করে আপনি অ্যাড করতে পারেন। তো ছোট একটি অ্যাডন, কিন্তু এটির সুবিধা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভিটিসটি বোঝা যাচ্ছে, আপনার ওয়েবসাইটে কোনো কাস্টমার আসতেছে কিনা, বা নতুন কোনো কাস্টমার যদি আসে তাহলে আপনার ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা পাবে। তো চলুন আমরা দেখে নিই যে কিভাবে আমরা এগুলো অ্যাড করি, অথবা আমরা এগুলো কিভাবে কাস্টমাইজেশন করি। তো এর জন্য সবার আগে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আপনি লগ ইন করবেন, এবং অবশ্যই আপনার WooCommerce এবং এলিমেন্টর পেজ বিল্ডার ইনস্টল থাকতে হবে। দেন আপনাকে ছোট একটি সেটিং করে নিতে হবে। জাস্ট সেটিংস থেকে জেনারেলে যাবেন। দেন জেনারেল আসার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করি আমরা দেখতে পাচ্ছি টাইম জোন। তো এখান থেকে আপনি আপনার টাইম জোনটি অবশ্যই সিলেক্ট করে দিবেন, তাহলে আপনি যে এখানে সময়টি দেখতে পাচ্ছেন এই সময়টি ঠিকভাবে কাজ করবে না। তো এই জন্যই আপনি এখান থেকে টাইম জোনটি সিলেক্ট করে দিবেন, যেন এখানে সময়গুলো ঠিকভাবে কাজ করে। তো এটি ইনস্টল করার জন্য আমরা wpmethods.com/order list, সো এটি লিখে আপনি ভিজিট করবেন আপনার অ্যাড্রেস বারে, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। দেন এরকম একটি পেজ দেখতে পাবেন, এখানে ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন, এবং এর বিভিন্ন ফিচার সম্পর্কে আপনি জানতে পারবেন কি কি ফিচার রয়েছে। তো যাই হোক, আমরা এখানে ডাউনলোড ফ্রি এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেসের এখানে নিয়ে আসলো wordpress.org এর। তো সিম্পলি আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব, এবং ডাউনলোডে ক্লিক করলে আমাদের এই অ্যাডনটি ডাউনলোড হয়ে যাবে। তো অবশ্যই আপনার এলিমেন্টর অ্যাক্টিভ থাকতে হবে এটি ইউজ করতে হলে। দেন আপনাকে সিম্পলি প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে, এবং আমরা ক্লিক করব আপলোড প্লাগইন। দেন আমরা জিপ ফাইলটি দেখতে পাবো, এটি সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করলাম, অ্যান্ড ইনস্টল নাও এই বাটনটিতে ক্লিক করলাম। দেন অ্যাডনটি আমরা অ্যাক্টিভ করে নেব। তো অ্যাডনটি অ্যাক্টিভ হওয়ার পর আমরা এইখানে যদি যাই, এখানে দেখুন আমাদের এটি অ্যাক্টিভ অবস্থা রয়েছে। তো এখন আমরা কি করতে হবে, আমাদের যে জায়গায় আমরা শো করাতে যাচ্ছি ওখানে যেতে হবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমার হোম পেজে শো করতে। তো এর জন্য আমরা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলাম, অথবা আপনি যে পেজটি আপনি এডিট করতে যাচ্ছেন ওই পেজটির ওখানে ক্লিক করবেন। দেন আমরা কোন পাশে শো করতে চাচ্ছি আমরা ওইটি ইন্টিগ্রেট করতে হবে। তো আমরা একটু যদি নিচের দিকেও যাই, তো আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব। আমরা কয়টি সেকশনে চাচ্ছি এখান থেকে আমরা সেকশন দিব। দেন আমরা এখানে এলিমেন্টের যে উইজেট বারটি রয়েছে এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। আমরা একদম এখানে জেনারেল ট্যাব থেকে যাব। জেনারেল ট্যাব থেকে আমরা একদম নিচে যদি দেখি অর্ডার লিস্ট টেবল, তো এই ধরনের একটি অপশন পেয়ে যাব আমরা অ্যাডনটি অ্যাক্টিভ করার পরপরই। তো এই অ্যাডনটি আমরা এখান থেকে ড্রপ করে দিব, এবং দেখতে পাচ্ছি আমাদের রিসেন্টলি যে অর্ডারগুলো হয়েছে আমাদের কাস্টমার নাম সহ ফোন নাম্বার সহ সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। সরি, ফোন নাম্বার না, আমরা চাইলে ওগুলো শো করতে পারি, সমস্যা নেই। আমরা এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবো। তো যদি কোনো কিছু হাইড শো করতে যান তাহলে এখানে ক্লিক করবেন, টেবিল আইটেম হাইড অ্যান্ড শো। তো আমার হাইড রয়েছে সিরিয়াল নাম্বার, আমি চাচ্ছি যে সিরিয়াল নাম্বার শো করুক। তো দেখুন এখানে সিরিয়াল নাম্বারগুলো শো করতেছে, এবং আপনি যদি চান এখান থেকে যে কোনো জিনিস হাইড এবং শো করতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এখান থেকে প্রোডাক্টের নাম হাইড করতে, তো এখান থেকে ইয়েস দিলাম এবং চলে গেল। তো এইভাবেই এগুলো কাস্টমাইজেশন করবেন। দেন টেবিল অ্যালাইনমেন্ট, এখান থেকে আমরা এগুলো অ্যালাইনমেন্ট করে নেব। তো ছোট একটি অ্যাডন, কিন্তু এটির সুবিধা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভিটিসটি বোঝা যাচ্ছে, আপনার ওয়েবসাইটে কোনো কাস্টমার আসতেছে কিনা, বা নতুন কোনো কাস্টমার যদি আসে তাহলে আপনার ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা পাবে যে কী ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে আপনার ওয়েবসাইটের ভিতরে। তো এই জন্য আমরা এগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করলে আমাদের জন্য বেটার হয়। তো আমরা এখান থেকে টেক্সটগুলো অ্যালাইন করতে পারি।
তারপর এখান থেকে টেবল সেটিংস থেকে আমরা এখানে দেখুন কমপ্লিট প্রসেসিং অন হোল্ড, আমরা স্পেসিফিক যে কোনো স্ট্যাটাস থেকে আমরা শো করতে পারি যে আমাদের অর্ডার স্ট্যাটাসটি কী অবস্থা রয়েছে। আমরা যদি যাই আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে, এখান থেকে আমরা WooCommerce থেকে যদি আমরা অর্ডারসে যাই, এখানে দেখুন আমাদের এই যে দেখুন রিসেন্ট অর্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি এবং স্ট্যাটাসগুলো দেখতে পাচ্ছি। তো আপনি এখান থেকে যদি স্ট্যাটাস চেঞ্জ করেন অথবা আপনার এই কাস্টমারের যে ইনফরমেশনগুলো এগুলো অটোমেটিক্যালি আপনার এখানে এসে শো হবে। যেমন আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছি অন হোল্ড এবং এমডি রুবেল নামের একটি অপশন দেখতে পাচ্ছি বা কাস্টমার এবং অন হোল্ড অবস্থায় রয়েছে। তো অটোমেটিক্যালি এখানে আসবে, এগুলো ডাইনামিক্যালি শো করতেছে। দেন আমরা এখানে টেবল হেডার, এখান থেকে এই যে হেডার সেকশনটির আমরা আইকন টেক্সট এগুলো চেঞ্জ করতে পারি। যদি কাস্টমার রয়েছে আমরা চাইলে এখান থেকে নেম বা আমরা যে কোনো টেক্সট আমরা এখানে শো করতে পারি, আমাদের মতো করে আমরা রিনেম করতে পারি। দেন আমরা এখান থেকে আইকন সিলেক্ট করতে পারি আমাদের। ওকে, একটি আইকন আমি দিয়ে দিলাম। চাইলে আমরা টেবিলটির বোর্ডের ভিতরে আমরা কাজ করতে পারি, যেমন ডাটা লিস্ট আইকন। সো আমরা এই আইকনগুলো চেঞ্জ করতে পারি। তো প্রত্যেকটি আইকন আমরা এখান থেকে একটি একটি করে চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি এই আইকনটি সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে এই আইকনটি শো করতেছে। তো সব কিছুই কাস্টমাইজেবল রয়েছে এখানে। তারপর আমরা তো এটি জেনেছি হাইট শো, অ্যালাইনমেন্ট। দেন আমরা স্ট্যাটাসের এইগুলোর কাজও করতে পারি আমরা চাইলে। তো স্ট্যাটাসের এই ডিজাইনগুলো আমরা একটু চেঞ্জ করার জন্য বা আমরা টেবিলের ডিজাইন চেঞ্জ করার জন্য স্টাইল ট্যাবে আসবো। আসার পর এখান থেকে আমরা আমাদের এই যে দেখুন টেবিল হেডার স্টাইল, তো এটি আমরা চাচ্ছি যে টেক্সটগুলো হোয়াইট করে দিতে। তো চাইলে আপনি হোয়াইট করে দিতে পারবেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনি এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপনি আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেন। দেন আপনি এখানে আপনার যাবতীয় সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, টাইপোগ্রাফি অথবা ফ্রন্ট এর ফ্যামিলি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন অনেকগুলো ফ্রন্ট রয়েছে, তো আমি যেটি দিলাম ওইটি এখানে শো করবে ওই ফ্রন্টটি। দেন আমরা যদি এখানে টেবল বডি স্টাইল, এখান থেকে আমরা বডির স্টাইলগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো সাপোজ আমি এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করে দিলাম। তারপর আমরা যদি এখানে দেখুন টেবল বডি আইকন কালার, তো চাইলে আমরা বডি আইকন কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি, আমাদের ফেভারিট কালার আমরা দিতে পারি। এখানে দেখুন আইকনের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে চাইলে বডির জন্য টাইপোগ্রাফি সিলেক্ট করতে পারি। তো টাইপোগ্রাফি দিয়ে আমরা এটি দিলাম, দেখুন আমাদের টাইপোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে বা টেক্সটের স্টাইল চেঞ্জ হয়ে গেল। দেন আমরা ব্যাকগ্রাউন্ড ইভেন অড যেভাবে খুশি আমরা ওইভাবে শো করতে পারি। এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কালার এভাবে দিই তাহলে এভাবে শো করবে, এবং আমরা বর্ডার কালার সহ সব কিছু আমরা করতে পারতেছি। যেমন আমরা যদি এখানে 50 পিক্সেল বর্ডার দিই, এই যে দেখুন অনেক বড় বর্ডার হয়ে গেল। তো চাচ্ছি 5 পিক্সেল দিতে, তাহলে এভাবে দেখা যাচ্ছে। আর যদি চান আপনি এখানে বর্ডার শুধুমাত্র আপনি বটমে ইউজ করবেন অথবা স্পেসিফিক যে কোনো একটি অপশন, তো বটমে 1 পিক্সেল দিলাম, দেখুন এইভাবে শো করতেছে। দেন আমরা এখানে টেবিলের প্যাডিং আমরা বাড়াতে কমাতে পারি। আমি প্যাডিং 20 পিক্সেল দিলাম, তো দেখুন আমাদের প্যাডিং অনেক বেড়ে গেছে এবং আমরা আমাদের টেবিলটি আরও সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এভাবে শো করতেছে। তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে টেবিলের এই ডিজাইনগুলো করে নিতে পারেন বা কাস্টমাইজেশন করতে পারেন। তারপর এখানে দেখুন একদম নিচে অর্ডার স্টাইল রয়েছে, এখানে এগুলোর ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন। যেমন টাইটেলের কালার আমি কমপ্লিটেড স্টাইলের জন্য টাইটেলের কালার আমি ব্ল্যাক দিয়ে দিলাম। দেন আমি এখানে আইকনের কালারও চাইলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। দেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারও চাইলে দিতে পারি। তো আপনি আপনার পছন্দ মতো যেটি আপনি চান এখান থেকে আপনি ওইটি সিলেক্ট করে ফেলতে পারেন, সমস্যা নেই। তো এখানে আরেকটি অপশন আমি এখানে দেখাইনি, এখানে হচ্ছে যে লিস্ট পার পেজ। তো আপনি এই লিস্টের মধ্যে কয়টি অর্ডার শো করতে যাচ্ছেন এগুলো আপনি এখানে দিতে পারেন। আমি যদি এখানে 2 প্রেস করি শুধু 2টি অর্ডার শো করলো অর্ডার লিস্ট। দেন আমরা এখান থেকে ডেটের ফরম্যাট চেঞ্জ করতে পারি, এখানে দেখুন ডেটের ফরম্যাট শো করতেছে।
দেন অর্ডার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এখানে এইভাবে শুরু হবে, লাস্টেরটা আগে চলে গেল। তো আমি চাচ্ছি যে এখানে আপনার 60টি শো করুক, 7 দিয়ে দিলাম। তো আমি এখান থেকে কিছু স্ট্যাটাস বাড়িয়ে নিই এবং আমরা যদি এখানে হাইড শোর এখানে যদি আসি, এখান থেকে আমরা ফোন নাম্বারটি আমরা শো করতে পারি কাস্টমারের। তো চাচ্ছি যে এখানে যেন কাস্টমারের ফোন নাম্বারের কিছু অংশ এখানে শো করুক, তো এই অপশনটি আমরা চাচ্ছি। তো এভাবে আপনি আপনার মতো করে আপনি এই টেবিলটি ইউজ করতে পারেন, কারণ বিভিন্ন ওয়েবসাইটে আমাদের এগুলো প্রয়োজন হয়। কারণ হচ্ছে যে আমাদের কাস্টমাররা যদি এগুলো দেখে বা অ্যাক্টিভিটিস যদি দেখে যে আমাদের এখানে ওয়েবসাইটে অ্যাক্টিভ রয়েছে, তাহলে তারা অর্ডার করতে পারে অথবা তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সবকিছু শেষে আমরা এখান থেকে আপডেটে ক্লিক করব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে একটু রিলোড করি, তো এখানে দেখুন আমরা এগুলো দেখতে পাচ্ছি, সবকিছু ঠিকঠাক শো করতেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।